তোমার কেমন লাগছে বলো সিলেক্ট হয়ে? ভালোই তো লাগছে। ভালো লাগছে। আহ, তুমি কি ভেবেছিলে যে তুমি সিলেক্ট হবে? হ্যাঁ, কতটা আশা করেছিলে যে নবোদয় রেজাল্ট সম্পর্কে? টেনশন কি হচ্ছিল? টেনশন তো সবারই হবে, আমার হচ্ছিল। আচ্ছা, যাই হোক। এবার সেই হিসেবে নবোদয়ের জন্য কতটা পড়াশোনা করতে? তো করতাম, যেরকম স্কুলে যেরকম গাইড দিতাম এই স্কুলে ওর থেকে বেশি বেশি, এক্স্যাক্টলি, ঠিক আছে। এবার কীরকম দিনে কতগুলো করে অঙ্ক করতে? দিনে দিনে আমি করতাম 200। 200? তাহলে শুনে নাও, একদিনে 200টা করে অঙ্ক করতো। একদিনে 200 মানে তাহলে বোঝা যাচ্ছে যে আমি যদি একটা চ্যাপ্টারে 40 করে ধরি, তার মানে প্রায় 5টা চ্যাপ্টার ওয়ান ডে। আর আমি তোমাদের 2টো চ্যাপ্টার হোমওয়ার্ক দিলেই বলে যে স্যার না না দিতে হবে না। তাহলে একদিনে 5টা চ্যাপ্টার করতে কমপ্লিট, ঠিক আছে? তো দিনে 200টা অঙ্ক করতো। এবং মেন্টাল অ্যাবিলিটি কীরকম করে প্র্যাকটিস করেছো? মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটিতেও খুব ভালো করে প্র্যাকটিস করছি। মেন্টাল অ্যাবিলিটিতে খুব ভালো করে ধ্যান দিয়ে দেখে করতে হয়। আচ্ছা, একটু জোরে বলো, সবাই যেন শুনতে পারে। এই শোন, সবাই কি বলছে মেন্টাল অ্যাবিলিটির ব্যাপারে বলো। মেন্টাল অ্যাবিলিটিটা সবাই খুব মনোযোগ সহকারে করতে হবে, ভুল করা যাবে না, ছোট ছোট চিহ্নগুলোকেও দেখতে হবে। এক্স্যাক্টলি। এবং ল্যাঙ্গুয়েজ কীভাবে করবে? ল্যাঙ্গুয়েজে একটু মুখস্থ করার বিষয় আছে। ল্যাঙ্গুয়েজে যে ব্যাকরণ স্যার দিবে সেগুলোকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। এক্স্যাক্টলি। তার মানে আমি যে ব্যাকরণ ঠ্যাকরণ এবং তারপরে যেগুলো ভাষা তোমাদেরকে বলি, আগে ভালো মতো পড়বে এবং ভালো মতো পড়ার পরে তারপরে সেগুলোকে সলভ করবে। তো সেটাও কিন্তু আয়ুষ ওটাই বললো। তো সেই জন্য বাড়িতে ভালো মতো মুখস্থ করতে হবে এবং ভালো করে মনোযোগ সহকারে পড়তেও কিন্তু হবে, ঠিক আছে? এবার যাই হোক, আয়ুষের মুখে আমরা শুনে নিলাম। এবার আমি অরিত্রকে ডেকে নিব। আচ্ছা, অরিত্র একটু বলবে, তোমাদের যদি নতুন যারা স্টুডেন্ট, তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকলে অরিত্রকে জিজ্ঞেস করো। কর জিজ্ঞেস কর। কারো কোনো কিছু জিজ্ঞেস বল না, বল বল জিজ্ঞেস কর যে কতগুলো করে। আপাতত তোমরা 50টি করে অঙ্ক করো, পরে যখন পরীক্ষার কাছে আসবে তখন তোমরা 100টি না 200টি অঙ্ক করে দিবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তোমরা আপাতত 2টি চ্যাপ্টার করো বাড়িতে, পরে পরীক্ষার সামনে আসলে তোমরা 5টি চ্যাপ্টার করতে পারো। এক্স্যাক্টলি। আর কতক্ষণ করে পড়তে হবে? মেন্টাল অ্যাবিলিটি কতটা মনোযোগ সহকারে করতে হয় একটু বলো। মানে ছোট ছোট চিহ্নগুলি মনোযোগ দিতে হবে। একটু যদি চিহ্নগুলি দেখতে না পারো ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? কি বললো? ভালো কথা বললো, কিন্তু একদম মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে, তাই তো? আর কারো কিছু একটু মেয়েদের তরফ থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করো। অনুষ্কা করো বল। আপাতত 2টো চ্যাপ্টার করে করো, পরে পরীক্ষার সময় আসলে 5টা চ্যাপ্টার করতে পারো। আচ্ছা, তাহলে কি বললো? আপাতত 2টো করে চ্যাপ্টার। আমি কিন্তু তোমাদের একটা করে চ্যাপ্টার হোমওয়ার্ক দিই আপাতত, ঠিক আছে? 2টো করে দিই না। তো যাই হোক, এরপর দিন থেকে 2টো করে যেহেতু বলে দিয়েছে যে 2টো করে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, অরিত্র খুব ভালো কথা বললো। এবার আমি অরিত্রর এবার ডেকে নিচ্ছি সুমিত চলে আয়। সুমিত চলে আয়, কুণাল চলে আয়। সুমিত, কুণাল আর প্রিয়ম চলে আসো। সুমিত, কুণাল, প্রিয়ম 3জনই চলে আসো। এবার কারো কিছু জিজ্ঞেস থাকলে একদম বিন্দাস ভাবে বল। এই চিন্ময় কোথায়? চিন্ময় জিজ্ঞেস করো। বল। তাহলে কি বললো? 4-5 ঘন্টা পড়তে হবে, সময় দিতে হবে এখন থেকে। এবং পরীক্ষা আসলে কি 4-5 ঘন্টায় যথেষ্ট নাকি আরো বেশি সময় দিতে হবে? আরো বেশি পড়তে হবে, 10-12 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টা। তার মানে ওরা সারা দিন বইটা নিয়েই কিন্তু বসেছিল পরীক্ষার সময়। সারা দিন ঘুমানোর সময়, খাওয়ার সময়, পড়ার সময় এবং খেলার সময়টাও কিন্তু বাদ দিয়েছিল। তো সেই জন্য সারাদিন কিন্তু ওরা পড়াশোনা নিয়েই থাকতো পরীক্ষার আগে। কিন্তু এখন আপাতত 5-6 ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু এই সাকসেসটা পাওয়া যাবে, তাই তো? এবার কুণালকে বলবো। কুণাল, কতগুলো করে অঙ্ক করতে বল। আমি প্রথম যখন নতুন ছিলাম তখন তো
50 থেকে 60টা করতাম। Exactly. পরীক্ষার আগে 100 থেকে 150টা। 100 থেকে 150টা পরীক্ষার আগে, তাই তো? আরও বেশি করতো। যাই হোক, এবার তোদের কতগুলো খাতা জমা হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ, আমার 40টা বেশি হবে। 40টার বেশি হয়ে গেছে। তার মানে এত তোদের হাইটের মতো হয়ে গেছে নাকি খাতা? এতগুলো হয়ে গেছে, বাহ। যাই হোক, যাই হোক, ওগুলো কিন্তু সব ওদের পরিশ্রমের ফল কিন্তু ওই খাতাগুলো, ঠিক আছে? এবার চলে আসো, আমি ডেকে নিচ্ছি ইংলিশ মিডিয়ামে, আমাদের ব্যাচের ইংলিশ মিডিয়াম তোমরা 4 জনই চলে আসো। ঋষি চলে আসো, ঠিক আছে? ইংলিশ মিডিয়ামদের সৃজা, ইংলিশ মিডিয়ামে আমার এই বছর 6 জন স্টুডেন্ট রয়েছে। কথা বলো না। ইংলিশ মিডিয়ামে আমার এই বছর 6 জন স্টুডেন্ট রয়েছে। তার মধ্যে সৃজা, নিবেদিতা, মেরি আছে, দেবলিনা আছে এবং অরিত্র এসছে। কোথায় অরিত্র? কোথায় অরিত্র? ইধারাও, এদিকে আসো। এবার তোমাদের আসতে, এই কথা না, বেঙ্গলি মিডিয়াম। এবার তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে তাহলে সেটা তোমাদের যেহেতু ফ্রেন্ডস, তোমাদের সাথে তো কথা হয়ই স্কুলেও, তো তোমরা তোমাদের কোশ্চেনগুলো ওদেরকে আস্ক করতে পারো, ঠিক আছে? আমি প্রথমে শুরু করছি, ঠিক আছে? আমি শ্রদ্ধাবিকে দিয়ে শুরু করছি। শ্রদ্ধাবি, কেমন লাগছে আগে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। যাই হোক, কতটা খুশি? অনেক, মানে অনেক খুশি। অনেক খুশি। কতগুলো করে অঙ্ক করতে? 200টার বেশি। 200টার বেশি করে অঙ্ক করতো। যাই হোক, খুব ভালো। এবার মিঠিকে বলবো। মিঠি, হাত ব্যথা হয়েছে অঙ্ক করতে করতে? হাত ব্যথা হয়নি। আচ্ছা, ঋষি এদিকে আসো। ঋষি, কেমন লাগছে বলো? ভালো লাগছে। এবার তোমরা তোমাদের জুনিয়রদের কি কি সাজেশন দিতে চাও সেটা তোমরা একটু বলো। বলো, জুইতা বলো আগে। কি কি ওরা ফলো করবে? কি কি ফলো করবে মানে কি? মেন্টাল অ্যাবিলিটি আর ল্যাঙ্গুয়েজটা খুব মনোযোগ দিয়ে করবে, আর ম্যাথটা অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শ্রদ্ধাবি কিছু বলো। মেন্টাল অ্যাবিলিটি চিহ্নগুলো ধ্যান করে দেখে অ্যান্সারগুলো দিতে হবে, আর তারপরে ম্যাথগুলো, একটা ম্যাথ যদি পায় না সেটা অনেকবার করে চেষ্টা করে সেটাকে করতে হবে, আর তারপরে ল্যাঙ্গুয়েজ প্যাসেজ পড়ে সেটাকে পুরো করতে হবে। বাহ, ভেরি গুড। মিঠি, কিছু সাজেশন দিতে চাও ওদের? ল্যাঙ্গুয়েজ প্যাসেজটা যে আছে ওটা অনেকবার করে পড়তে হবে, হুম। আর তারপরে কোশ্চেনগুলোকে ভালোভাবে পড়ে অ্যান্সার দিতে হবে। বাহ। ঋষি, কিছু সাজেশন দিতে চাও? ল্যাঙ্গুয়েজগুলো আছে না, হ্যাঁ, ওইটাতে যে গ্রামার থাকবে ওইসব ভালো করে। বা একদম। ঋষি কিন্তু খুব ভালো একটা কথা বলছে, ভালো একটা জায়গায় নক করেছে। ল্যাঙ্গুয়েজের যে গ্রামারের পার্টটা, ঋষি কিন্তু খুব ভালো একটা দামি কথা বললো, যে ল্যাঙ্গুয়েজের গ্রামারের পার্টটা কিন্তু খুব ভালো মতো ধ্যান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো সবাই শুনলে, ল্যাঙ্গুয়েজের গ্রামারের মধ্যে আমি তোমাদের সব আস্তে আস্তে করাই দিব, বা অ্যাডজেক্টিভ, তারপরে টেন্স, ভার্ব, অ্যাডভার্ব সব আমি করিয়ে দিব আস্তে আস্তে, ঠিক আছে? তো যাই হোক, খুব ভালো লাগছে। তোমরা এবার আসো, ওদের জন্য একটা হাততালি হয়ে যাক। এবার বাকি কে কে আছো সবাই চলে আসো বেঙ্গলি মিডিয়ামের এদিকে। কে কে যেন আসো নাই, কে কে আসো নাই, চলে আসো, ঠিক আছে? তাসলিমা, চলে আসো। আমি সবার প্রথমে শুরু করছি জিনিয়াকে দিয়ে, একদম আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জিনিয়া, কেমন লাগছে আগে বলো? ভালো। ভালো লাগছে। কতটা খুশি? অনেক। ভেবেছিলে পাস করবে? না। ভাবনি। যাই হোক, তোমার জুনিয়রদের কি সাজেশন দিতে চাও? কি কি করতে হবে, কি কি করবে, কি কি ধ্যান দিবে, মানে কিভাবে প্রিপারেশন নিবে শুরুর দিকটা? মানে অঙ্ক দিয়েই প্রথমে শুরু করতে, মানে মেন্টাল অ্যাবিলিটি ল্যাঙ্গুয়েজ মন দিতে হবে, কিন্তু অঙ্কর দিকটা বেশি দিতে হবে। এক্স্যাক্টলি। আমিও কিন্তু তোমাদের এই কথাটাই বলি, যে অঙ্কটা কিন্তু খুব ভালো মতো পারবে। অঙ্ক যে পারবে, সিলেকশন কিন্তু তার, ঠিক আছে? এই জন্য অঙ্কটা কিন্তু খুব ভালো মতো মনোযোগ সহকারে বলতে হবে। তাসলিমা, কিছু বলো। তাসলিমা, বলো। স্যার, অঙ্কের যে সূত্রগুলো আছে ওগুলো যদি আমরা মুখস্থ করে ভালো করে পড়ি তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। বাহ বাহ, খুব ভালো কথা বললো। অঙ্কের যে সূত্র, আমিও যেই কথাটা তোদের বারবার বলি, অনেকে কিন্তু তোরা মুখস্থ করিস না সূত্র, এখনো যদি জিজ্ঞেস করি পারবি না। এই জন্য ও কিন্তু খুব ভালো একটা কথা বললো তাসলিমা, যে অঙ্কের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি তোমাদের বলেছিলাম যে একটা খাতার মধ্যে লিখে চার্ট পেপারের উপরে লাগিয়ে রাখবে, তো সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবার অনন্যা, কিছু বলো। যেটা অঙ্ক আছে, অঙ্কটা অনেকবার চেষ্টা করতে হবে, যদি না পেলে অনেকবার করব, Exactly. তারপরে যেটা পাবো তারপরে আরো একটা অঙ্ক করব, তারপরে করলে আবার মেন্টাল অ্যাবিলিটি করতে হবে, Exactly. ল্যাঙ্গুয়েজ করতে হবে। বাহ, খুব ভালো কথা বললো। এবার তোরা কিছু বল। অভিরাজ, বলো।
স্যার অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করতে লাগবে, এক একটা অঙ্ক দেখে শুনে করতে Exactly. লাগবে, এবং এছাড়াও ল্যাঙ্গুয়েজগুলো আমাদের গ্রামার পার্টটা খুব ভালো করে করতে লাগবে। মনোজিৎ কিছু বল। স্যার অঙ্কর একবারে দিকটা একবারে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটার ভিতরে একবারে স্যার ওই যে চিহ্নগুলো খুব একবারে দেখে শুনে করতে লাগবে। যোগ বিয়োগ যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্কও ভুল হতে পারে। এক্স্যাক্টলি, খুব ভালো একটা কথা বললো। যোগ বিয়োগ যে তোমাদের আমি বডমাস রুলস বলেছিলাম, তো সেটাও কিন্তু খুব ভালো মতো করতে হবে। এবার আমি একটু সিদ্ধার্থকে বলবো। আমাদের দিনে 200টার মতো অঙ্ক করতে লাগবে, আর মেন্টালিটি অনেক ভালো করে দেখতে লাগবে। যদি না ভুল হলে আমাদের 1 নম্বর শুনছো তো কি বললো? দিনে 200টা করে অঙ্ক করতে হবে, এবং একটা অঙ্ক না হলে বারবার প্র্যাকটিস করতে হবে। সেই অঙ্কটা নিয়ে পড়ে থাকতে হবে, ভাবতে হবে আমি যে পারলাম না তারপরে ছেড়ে দিলাম, এটা করা যাবে না, ঠিক আছে? এবার হিমান কিছু বল। স্যার মেন্টালিটিটা খুব ভালো করে ফোকাস দিয়ে করতে হবে, চিহ্নগুলো ভালো করে বুঝে বুঝে করতে হবে, আর অঙ্ক প্রথম 50 থেকে 60টা এরকম করতে হবে। এক্স্যাক্টলি, আর পরীক্ষার সামনে আসলে 200টা অঙ্ক করতে হবে। এবার তোমাদের কিছু জিজ্ঞেস থাকলে বলো, কিছু বলো। অর্পিতা কোথায়? অর্পিতা, রমা, অনুষ্কা, তোমরা কিছু বলবে? জিজ্ঞেস করো, তোমাদের কিছু জিজ্ঞেস করা থাকলে। অর্পিতা দাঁড়াও, অর্পিতা দাঁড়াও, দাঁড়াও, বলো কিছু জিজ্ঞেস করা থাকলে বলো। দেখো কি বললো। 50 থেকে 60টার মতো অঙ্ক করলে তোমাদের ভালো হবে, কিন্তু পরীক্ষার সময় চলে আসলে প্রায় 100 থেকে 200টার মতো অঙ্ক করতে লাগবে। এক্স্যাক্টলি, মেন্টাল অ্যাবিলিটি এখন একটা চ্যাপ্টার করে করো, আর পরীক্ষা যখন চলে আসবে তখন 5টা থেকে 6টা চ্যাপ্টার। খুব ভালো। এবার আর কেউ কিছু বলতে চাও তোমাদের মধ্যে? অনুষ্কা বলবে? রমা বলবা? ইংলিশ মিডিয়ামের কোনো কোশ্চেন থাকলে বলো। ইংলিশ মিডিয়ামের একই, কিন্তু জিনিস কিন্তু একই, তোমাদের ভার্সনটা জাস্ট ইংলিশ, ওদেরটা বাংলা, কোশ্চেন কিন্তু সেম, ঠিক আছে? তো তোমাদের কিছু জিজ্ঞেস থাকলে বলো। সৃজা দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, জিজ্ঞেস করো কিছু বলার থাকলে, কোনো কোশ্চেন ডাউট বলো। আচ্ছা, খুব ভালো প্রশ্ন বললো যে দিনে কত ঘন্টা করে ম্যাথ পড়বে। জিনিয়া বলো, কত ঘন্টা করে ম্যাথ পড়বে? ওইটা কোশ্চেন কত ঘন্টা? সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে, এটা পরীক্ষার আগে, তাই তো? এখন তো আপাতত কতগুলো চ্যাপ্টার করবে? আচ্ছা, যাই হোক, আপাতত কতগুলো করে বললে ভালো হবে? বিরাজ একটু অ্যান্সারটা দিয়ে দাও। অঙ্ক 2 থেকে 3 ঘন্টা করে অঙ্ক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তোমরা বসো, ঠিক আছে?